বন্ধুরা এই 2024-এ এসে অনেকেই একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করে ভিডিও আপলোড করছে, কিন্তু তারপর দেখা যাচ্ছে ভিডিওতে 0 ভিউজ প্রবলেম। মানে ভিডিওতে 2-4টে ভিউজ আসছে, তারপর কিন্তু আর ভিডিওতে ভিউজ আসছে না, 0 ভিউজ প্রবলেম দেখাচ্ছে। এটা কেন হচ্ছে? তোমাদের ভিডিওতে ভিউজ না হওয়ার কারণ আছে। কারণটা হচ্ছে একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করার পর সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ সেটিংস আছে, যে সেটিংসগুলো অবশ্যই করে নেওয়া খুবই জরুরি। তোমরা কিন্তু অনেকেই সেই সেটিংসগুলো করো না। তাই আজ তোমাদেরকে দেখাবো ইউটিউব চ্যানেল ওপেন করার পর যে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আছে তোমরা কিভাবে সেগুলো করবে। আজ তোমাদেরকে এটাই দেখাবো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদেরকে বলবো একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, যে সেটিংসগুলো করে নেওয়াটা খুবই জরুরি। তোমরা অনেকেই আছো একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করছো, সেখানে ভিডিও আপলোড করছো, আর সেটিংসগুলো তোমরা করছো না। সেটিংসগুলো না করলে কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো করবে না, এবং তোমরা যে ভিডিওগুলো আপলোড করছো ভিডিওতে 0 ভিউজ প্রবলেম হবে, ভিডিওতে ভিউজ আসবে না। তাই বলছি তোমরা অবশ্যই এই সেটিংসগুলো করে নেবে। তোমরা যদি এই সেটিংসগুলো না করো তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না এবং তোমাদের চ্যানেলটা গ্রো করবে না। তাই বলছি তোমরা অবশ্যই এই সেটিংসগুলো করে নিও। তবে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, ভিডিওটা একটুও স্কিপ করে দেখবে না। ভিডিওটা স্কিপ করে দেখলে কি হবে, তোমরা হয়তো কোনো একটা গুরুত্বপূর্ণ অংশ মিস করে যাবে। তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তাহলে চলো ভিডিও শুরু করে দিচ্ছি। তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে যেটা বলবো, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলো আর দেরি নয়, ভিডিও শুরু করে দিচ্ছি। সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রথমেই চলে যাব মোবাইল স্ক্রিনে, তারপর চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে সার্চ বারে লিখতে হবে studio.youtube.com। আমি এখানে লিখে দিচ্ছি studio.youtube.com। এখানে দেখো ইউটিউব স্টুডিওটা চলে এসেছে। তাই এখানে এই লগইন অপশানটায় লগ ইন করতে হবে। আমি এই লগইন অপশানটায় ক্লিক করলাম। লগইন অপশানটায় ক্লিক করার পর দেখো চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। দেখো আমার চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। তোমরা তোমাদের চ্যানেল ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন করে নেবে, ঠিক আছে? প্রথমেই দেখো ডান দিকে ওপর দিকে একটা 3 লাইন আছে, এই 3 লাইনসে ক্লিক করবে। 3 লাইনসে ক্লিক করার পর ডেস্কটপ সাইটটা তোমরা অন করে নেবে। দেখো আমার ডেস্কটপ সাইটটা অন করা আছে। তোমরা এইভাবে ডেস্কটপ সাইটটা অন করে নেবে, তাহলে কাজটা করতে সুবিধা হবে, ঠিক আছে? তারপর নিচের দিকে দেখো এখানে একটা সেটিংস অপশান পাবে, এই সেটিংস অপশানটায় ক্লিক করতে হবে। আমি এই সেটিংস অপশানটায় ক্লিক করলাম। সেটিংস অপশানটায় ক্লিক করার পর এইখানে দেখো অনেকগুলো অপশান চলে এসেছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। জেনারেল অপশানে দেখো এখানে কারেন্সি, তার মানে এইখানের অপশানটা হচ্ছে যখন চ্যানেলটা মনিটাইজেশন হবে, টাকা ইনকাম হবে, সেই টাকা তুমি কোন কারেন্সিতে দেখতে চাও সেটা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে। এটা খুব একটা জরুরি নয় এখন, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছ 2 নম্বর অপশানটা চ্যানেল। এই চ্যানেল অপশানটায় ক্লিক করতে হবে। এই চ্যানেল অপশানটায় ক্লিক করলাম। চ্যানেল অপশানটায় ক্লিক করার পর এই ডান দিকে দেখো, আমি একটু জুমটা কমিয়ে নিচ্ছি। চ্যানেল অপশানে ক্লিক করার পর এখানে দেখো 3টে অপশান আছে। প্রথম অপশানটা হচ্ছে বেসিক ইনফো, দ্বিতীয় অপশানটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস, তৃতীয় অপশানটা হচ্ছে ফিচার এলিজিবিলিটি। এখানে এই 3টে অপশান আছে। তা তোমাদেরকে দেখাচ্ছি প্রথম অপশানটায় কি করতে হবে। বেসিক ইনফোতে যাওয়ার পর এখানে একটা অপশান আছে দেখো কান্ট্রি। তুমি কোন কান্ট্রিতে বসবাস করো, মানে তুমি কোন দেশে থাকো, তোমাকে এখানে দেশের নামটা সিলেক্ট করতে হবে। দেখো এখানে বিভিন্ন রকমের দেশের নাম দেওয়া আছে। তুমি যে দেশে থাকো সেই দেশের নামটা এখানে সিলেক্ট করবে। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। আমি যেহেতু ইন্ডিয়ায় থাকি তাই আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস। এখানে একটা অপশান দেখো কিওয়ার্ড। এই কিওয়ার্ড অপশানটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইখানে কিওয়ার্ডগুলো সঠিক দেওয়া থাকলে কি হবে, তোমার চ্যানেলটা সার্চে আসবে এবং তোমার ভিডিওগুলোও সার্চে আসবে। তাহলে তোমরা এখানে কিভাবে কিওয়ার্ড দেবে দেখো, যেমন আমার চ্যানেলটা টেক রিলেটেড, তাই আমি এখানে টেক রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে রেখেছি। যেমন প্রথমে আমার চ্যানেলের নামটা ঘুরিয়ে পেঁচিয়ে এখানে দেওয়া আছে। দেখো প্রথমে দেওয়া আছে অনুপ পাত্র বেঙ্গলি টেক, তারপর দেওয়া আছে দেখো অনুপ পাত্র বেঙ্গলি টেক, ছোটো হাতে বড় হাতে দুরকমভাবে লেখা আছে। তারপর এখানে লেখা আছে দেখো অনুপ পাত্র টেক, ঠিক আছে? চ্যানেলের নামটা এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে লেখা থাকলে কী হবে,
কারণ বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমভাবে তো সার্চ করে। কেউ যদি আমার চ্যানেলটা সার্চ করে অনুপ পাত্র বেঙ্গলি টেক লিখলেও আসবে, আবার শুধু অনুপ পাত্র লিখলেও চলে আসবে। এখানে হচ্ছে এই কিওয়ার্ডগুলোর মেন খেলা। এই কিওয়ার্ডগুলো তোমাদেরকে এখানে দিতে হবে। এইবার এখানে তুমি তোমার বড় বড় ইউটিউবারদের দু একটা চ্যানেলের নাম এখানে দিয়ে রাখতে পারো। যেমন আমার এখানে দেয়া আছে টেক উইথ মি, অল বাংলা টিপস, টেক আনলিমিটেড, এরকম দেয়া আছে। এইবার আমি আমার চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করি সেই রকম কিওয়ার্ড এখানে দেয়া আছে। দেখো এখানে দেয়া আছে ইউটিউব ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স। তারপর এখানে দেখো ভিডিও এডিটর, ইনশর্ট অ্যাপস, যেহেতু আমি ইনশর্ট অ্যাপস নিয়ে ভিডিও এডিটিং করে দেখাই তোমাদেরকে, তাই এখানে কিওয়ার্ড হিসাবে দেওয়া আছে ইনশর্ট অ্যাপস। তারপরে দেখো আমি থাম্বনেল তৈরি করে দেখাই বলে এখানে কিওয়ার্ড দেওয়া আছে থাম্বনেল। ঠিক আছে, এইখানে তোমরা তোমাদের চ্যানেল অনুযায়ী কিওয়ার্ড দিয়ে রাখবে। কিওয়ার্ডগুলো দিয়ে রাখলে কী হবে, তোমাদের ভিডিওটা সার্চে আসবে এবং তোমাদের চ্যানেলটাও সার্চে আসবে। তাই এখানে কিওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে বলছি অবশ্যই তোমাদের চ্যানেল রিলেটেড এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দেবে। ঠিক আছে, এইবার কিভাবে কিওয়ার্ড দেবে আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, ধরো এখানে টাচ করলে লেখার জায়গায় ধরো আমি এখানে লিখছি বাংলা টেক, BANGL, বাংলা টেক, TECH। ধরো আমি এখানে লিখে দিলাম বাংলা টেক। এখানে বাংলা টেক লিখলাম, কিন্তু বাংলা টেক লিখে ছেড়ে দিলে হবে না, এখানে এন্টার করতে হবে, তা না হলে কিন্তু এখানে এটা সেভ হবে না। এবার তুমি এন্টার করতে পারো কিংবা ফাঁকা জায়গায় টাচ করে দিলে এন্টার হয়ে যাবে। দেখো আমি ফাঁকা জায়গায় টাচ করলাম আর এখানে আমি কি লিখেছি বাংলা টেক, দেখো এখানে সেভ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তোমরা তোমাদের কিওয়ার্ডগুলো দিয়ে দেবে, দিয়ে এইভাবে সেভ করে নেবে। এখানে আরেকটা কথা বলে রাখি, আমি একটু জুমটা কমিয়ে নিচ্ছি। এইখানে একটা লক্ষ্য করো, ডান দিকে সবসময় মাথায় রাখবে, ডান দিকে একটা সেভ অপশান আছে। এইগুলো সেটিংস করার পর এই সেভ অপশানে সেভ করলে কিন্তু এগুলো তবেই সেভ হবে, তা না হলে কিন্তু হবে না। এই সেটিংসগুলো করার পর এখানে সেভ অপশানে সেভ করে দেবে। ঠিক আছে, এইবার চলে যাচ্ছি অ্যাডভান্স সেটিংসে। দেখো এখানে অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করছি। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এখানে দেখো দুটো অপশান দেখতে পাওয়া যাচ্ছে, ইয়েস অর নো। এখানের এই অপশানটার কাজ হচ্ছে তোমরা ভিডিওটা কাদের জন্য করছো, ছোটদের জন্য না বড়দের জন্য। যদি ছোটদের জন্য ভিডিওটা হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, আর যদি বড়দের জন্য হয় তাহলে এখানে নো করতে হবে। এখানে এই যে দ্বিতীয় অপশানটা নট মেড ফর কিডস, এই অপশানটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে নো করে দেবে। তারপর ওপর দিকে একটু স্ক্রলিং করে যাচ্ছি, তারপর এখানে একটা অপশান আছে দেখো, এটা আনটিক আছে, এটা আনটিক থাকবে। তারপরে আর একটা অপশান আছে দেখো, এইটাও আনটিক থাকবে। ঠিক আছে, এগুলো টিক দেবে না। তারপর দেখো এখানে একটা অপশান আছে ক্লিপস, এই অপশানটায় টিক চিহ্ন দিয়ে দেবে। এই অপশানে টিক চিহ্ন দিলে কি হবে, তোমার ভিডিওটা যদি কেউ রিমিক্স করতে চায় করতে পারবে, আর এটা করলে ভালোই চ্যানেলের জন্য। ঠিক আছে, তাহলে এখানে টিক চিহ্ন তোমরা দিয়ে দেবে। আচ্ছা, আবার জুমটা কমিয়ে নিচ্ছি। এইবার চলে যাচ্ছি ফিচার এলিজিবিলিটি, এই অপশানটায় ক্লিক করছি। এই অপশানটায় ক্লিক করার পর এখানে দেখো তিনটে অপশান শো করছে, 1 2 3। এই তিনটে অপশানের কাজ কি, এই তিনটে অপশান খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে এই তিনটে অপশান এনেবেল করতে হবে। দেখো আমার এনেবেল করা আছে এই তিনটে অপশানই। ঠিক আছে, তা প্রথম অপশানটা অটোমেটিক এনেবেল হয়ে যায়, আর এই দ্বিতীয় অপশানটা তোমাদেরকে এনেবেল করতে হবে। কিভাবে করবে, এখানে টাচ করলাম, দেখো এখানে বলছে ফোন নাম্বার দিয়ে চ্যানেলটা ভেরিফাই করতে হবে। তোমরা তোমাদের চ্যানেলটা ফোন নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করে নেবে। আর তোমরা যদি এই চ্যানেলটা ভেরিফাই না করো তাহলে এনেবেল হবে না। আর এই অপশানটা ভেরিফাই না করলে কি হবে, এখানে দেখো এখানে বলছে এই অপশানটা ভেরিফাই না করলে 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবে না, কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবে না এবং লাইভ স্ট্রিম করতে পারবে না, তোমরা চ্যানেলে লাইভ করতে পারবে না। তাই বলছি এই অপশানটা অবশ্যই এনেবেল করতে হবে। তোমরা ফোন নাম্বার দিয়ে এখানে চ্যানেলটা ভেরিফাই করে নেবে। আর এখানে দেখো 3 নম্বর অপশানটা ভেরিফাই করতে বলছে, এই অপশানটায় আমি ক্লিক করছি। এই অপশানটায় আমি ক্লিক করলাম, এখানে দেখো ভিডিও ভেরিফিকেশান করতে বলছে। এই অপশানটা ক্লিক করবে যখন, তখন ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, তখন মোবাইলটা সামনে ধরবে, তোমার ফেসটা দিয়ে এখানে ভেরিফিকেশান করতে পারবে। তাছাড়া এখানে ভোটার আইডি কার্ড দিয়েও ভেরিফাই করতে পারবে। ঠিক আছে, তা তোমরা এগুলো অবশ্যই করে নেবে। তা তোমরা এখানে এই তিনটে অপশান অবশ্যই এনেবেল করবে। ঠিক আছে, এই তিনটে অপশান এনেবেল করে নেবে, তা নাহলে কিন্তু অনেক কিছু অসুবিধা হবে। এই তিনটে অপশান খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর দেখো এই অপশানগুলো যখন এনেবেল হয়ে যাবে, আবারও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ডান দিকে একটা সেভ অপশান আছে, এই সেভ অপশানটায় সেভ করতে হবে, তা নাহলে কিন্তু এইগুলো সেভ হবে না। ঠিক আছে, আচ্ছা আমি আবার একটু জুমটা কমিয়ে নিচ্ছি। কমিয়ে নেওয়ার পর এইবার চলে যাচ্ছি আপলোড ডিফল্ট, এই অপশানে আমি ক্লিক করছি। আপলোড ডিফল্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখো টাইটেল, এইখানে
টাইটেলটা দেওয়া থাকলে কি হবে, যখন আমরা কোনো ভিডিও আপলোড করব টাইটেল আর নতুন করে লিখতে হবে না। কিন্তু ভিডিও আপলোড তো বিভিন্ন রকমের টাইটেলে হয়, অনেকের আছে একই টাইটেলে বারবার একই ভিডিও আপলোড করে, সেক্ষেত্রে এখানে টাইটেলটা দিয়ে রাখলে আর দ্বিতীয়বার টাইটেল লিখতে হবে না। তা টাইটেল আমাদেরকে চেঞ্জ করতে হয়, তাই এখানে আমি টাইটেলটা দিচ্ছি না। আর দ্বিতীয় অপশানটা দেখো এখানে ডেসক্রিপশান। এইখানে এই অপশানটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে ডেসক্রিপশানে এই ডেসক্রিপশান অপশানটা হচ্ছে, দেখো আমরা যখন ভিডিও আপলোড করি ডেসক্রিপশানে অনেক কিছু লিখতে হয়, এমন কিছু লেখা আছে যেগুলো আমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে দিতে হয়, যেমন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, ফেসবুক, ইনস্টাগ্রাম, এসব লিঙ্কগুলো প্রত্যেক ভিডিওতে দিয়ে থাকি। তাহলে এখানে যদি আমরা ওই লিঙ্কগুলো অ্যাড করে রাখি তাহলে বারবার ওই ডেসক্রিপশানে লিখতে হবে না। এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো যদি এখানে দিয়ে রাখি, তা যখন ভিডিও আপলোড করব ডেসক্রিপশানে অটোমেটিক শো করবে। তা তোমরা চাইলে ডেসক্রিপশানে এখানে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে আগে থেকেই অ্যাড করে রাখতে পারবে, ঠিক আছে। তারপর দেখো এখানে একটা অপশান দেখতে পাওয়া যাচ্ছে ভিজিবিলিটি। এই অপশানটা খুবই গুরুত্বপূর্ণ। এই অপশানটায় কী কাজ আছে দেখাচ্ছি। দেখো এই অপশানটায় আমি ক্লিক করছি। এই অপশানটা ক্লিক করার পর দেখো এখানে 3টে অপশান দেখাচ্ছে, পাবলিক, প্রাইভেট আর আনলিস্টেড। এইখানে তোমরা আনলিস্টেড করে রাখবে, আমারও করা আছে। কারণ আমরা যখন ভিডিও আপলোড করি, ভিডিওটা যদি পাবলিক হয়ে যায়, অনেক সময় অনেক কিছু ভুল থাকে, সেগুলো ঠিক করা যায় না, ভিডিওটা তখন পাবলিক হয়ে যায়। আনলিস্টেড করে রাখলে কী হবে, ভিডিওটা আপলোড করার পরও কিছু যদি ভুল ত্রুটি থাকে সেগুলো এখানে ঠিক করতে পারবো, ঠিক আছে। তাই বলছি তোমরা যখন ভিডিও আপলোড করবে এই আনলিস্টেড করে রাখবে। ইউটিউবে বারবার আনলিস্টেড করার দরকার নেই, এইখানে যদি আনলিস্টেড অপশানটা তোমরা সিলেক্ট করে রাখো তাহলে যখনই ভিডিও আপলোড করবে আনলিস্টেড হয়ে যাবে। ভিডিও আপলোড করার পর যখন সব ঠিকঠাক থাকবে তারপর এখানে পাবলিক করে দেবে, ঠিক আছে। তারপর দেখো এখানে একটা অপশান দেখতে পাওয়া যাচ্ছে ট্যাগ। আমরা অনেক সময় ট্যাগ বিভিন্ন রকমের দিই, তা কিছু ট্যাগ এমন থাকে যেগুলো প্রত্যেকটা ভিডিওতে দেওয়ার প্রয়োজন হয়। যেমন তোমরা দেখো এখানে আমার কিছু ট্যাগ অলরেডি এখানে অ্যাড করা আছে। দেখো এখানে দেওয়া আছে অনুপ পাত্র বেঙ্গলি টেক, টেক ভিডিও, অনুপ পাত্র টেক, এই রকম ট্যাগ তোমরা এখানে অ্যাড করে রাখতে পারো, যেগুলো বারবার প্রত্যেকটা ভিডিওতে দেওয়ার আর দরকার নেই। এখানে এই ট্যাগগুলো দিয়ে রাখলে কি হবে, প্রত্যেকটা ভিডিওতে আর এই ট্যাগগুলো বারবার দিতে হবে না। ভিডিও আপলোড করার সময় ট্যাগ অপশানে এগুলো অটোমেটিক শো করবে, ঠিক আছে। তারপর আবার দেখাচ্ছি, এই অপশানগুলো সিলেক্ট করার পর এই দেখো ডান দিকে সেভ অপশানে সেভ করবে, তা নাহলে কিন্তু এই অপশানগুলো সিলেক্ট করার পরও সেভ হবে না, এই সেভ অপশানে সেভ করতে হবে, ঠিক আছে। তারপর দেখো এখানে অ্যাডভান্স সেটিংস। এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসে আমি ক্লিক করলাম। এইখানে এই সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। এই সেটিংসগুলো যদি তোমরা ঠিকঠাক না করতে পারো তাহলে তোমাদের ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না, ঠিক আছে। দেখো এখানে প্রথম অপশানটাই এখানে টিক চিহ্ন তোমরা দিয়ে দেবে। এই অপশানটা টিক চিহ্ন দিলে কি হবে, তোমাদের ভিডিওটাতে ভিউজ আসবে। এটা যদি আনটিক করে রাখো তোমাদের ভিডিওতে ভিউজ হবে না, তাই বলছি এখানে এই অপশানটা টিক চিহ্ন দিয়ে রাখবে, ঠিক আছে। তারপর দেখো এখানে একটা অপশান আছে লাইসেন্স। এই লাইসেন্স অপশানটা কেন তোমাদেরকে সিলেক্ট করতে হবে দেখাচ্ছি। এখানে দুটো অপশান আছে। দেখো প্রথম অপশানটাই আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই অপশানটা সিলেক্ট করে দেবে। এই অপশানটা সিলেক্ট করলে কি হবে, ধরো তোমার ভিডিও অন্য কেউ ব্যবহার করছে, তাহলে তোমাকে ইউটিউব সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে তোমার ভিডিও অন্য কেউ ব্যবহার করছে, যাতে তোমার ভিডিও কেউ ব্যবহার না করতে পারে। তাই এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই অপশানটা সিলেক্ট করে রাখবে। আমার এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই অপশানটা সিলেক্ট করা আছে, ঠিক আছে। তারপর দেখো এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ এই অপশানটায় আমি ক্লিক করছি। তুমি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও করো, তুমি কোন ভাষায় ভিডিও করো, বাংলা, হিন্দি, ইংলিশ, তুমি যে ভাষায় ভিডিও করো এখানে সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে রাখবে। আমার ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা, আমি বাংলাতে ভিডিও করি, তাই এখানে আমার বাংলা সিলেক্ট করা আছে, ঠিক আছে। তারপর দেখো এখানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। তুমি ডেসক্রিপশনটা কোন ভাষায় লিখবে এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে রাখতে বলছে। এখানে আমার ইংলিশ করা আছে, তুমি চাইলে এখানে বাংলা করতে পারো, আবার ইংলিশও করতে পারো। আমি এখানে ইংলিশ করে রেখেছি, ঠিক আছে। তারপর দেখো এখানে কমেন্ট। আমি এখানে একটু জুমটা কমিয়ে নিচ্ছি, কমিয়ে নিয়ে আবার জুমটা করছি। দেখো এখানে দেখো একটা অপশান আছে কমেন্ট। এই কমেন্ট সেকশানটা তোমরা অন করে রাখবে, কারণ তোমার ভিডিও দেখে যারা কমেন্ট করবে এখানে কমেন্টটা শো করবে, ঠিক আছে। তাই সব সময় কমেন্ট সেকশানটা অন করে রাখবে। তারপরে এখানে এই অপশানটা টিক চিহ্ন দিয়ে রাখবে। এই অপশানে টিক চিহ্ন দিয়ে রাখলে কি হবে, তোমার ভিডিওতে লাইক, কমেন্টস এগুলো শো করবে, ঠিক আছে। আচ্ছা আমি আবার জুমটা একটু কমিয়ে নিচ্ছি। এইবার তোমাদেরকে যে সেটিংসটা দেখাবো মোস্ট ইম্পর্টেন্ট। এই সেটিংসটা যদি তোমরা ঠিকঠাক না করতে পারো তাহলে তোমাদের ভিডিও ঠিক অডিয়েন্সের কাছে যাবে না এবং ভিডিওতে ভিউজও হবে না। এইখানে দেখো একটা অপশান আছে, আমি জুম করে দেখাচ্ছি। দেখো এখানে এই সেটিংসটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এখানে ক্যাটাগরি,
তোমরা কি রিলেটেড ভিডিও আপলোড করো, তোমরা এখানে তোমাদের চ্যানেলে কী রকম ভিডিও আপলোড করো সেই ভিডিও অনুযায়ী ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করতে হবে। দেখো এখানে এই ক্যাটাগরি অপশানে আমি ক্লিক করছি। দেখো এখানে 15টা ক্যাটাগরি আছে, এখানে 15টা ক্যাটাগরি আছে। এই 15টা ক্যাটাগরির মধ্যেই তোমাকে সিলেক্ট করতে হবে। লক্ষ লক্ষ ইউটিউব চ্যানেল আছে, সেই লক্ষ লক্ষ ইউটিউব চ্যানেলের মধ্যে এই 15টা ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করতে হবে। ধরো তুমি মিউজিকের কোনো ভিডিও আপলোড করো, এখানে এই মিউজিক ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তাছাড়া ধরো তুমি কমেডি ভিডিও করো, তাহলে এখানে কমেডি এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হবে। যেমন আমার চ্যানেলটা টেক রিলেটেড, তাই আমি এখানে সিলেক্ট করে রেখেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। তোমরা তোমাদের চ্যানেলের ভিডিও অনুযায়ী ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবে। এই ক্যাটাগরিটা সিলেক্ট না করলে তোমাদের ভিডিওগুলো কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে যাবে না, তাছাড়া তোমাদের ভিডিওতে ভিউজও হবে না। এই ক্যাটাগরি অপশানটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ক্যাটাগরি অপশানটা গিয়ে তোমাদেরকে অবশ্যই ঠিকঠাক ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। ভুল ক্যাটাগরি যদি সিলেক্ট করো তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ হবে না এবং ইউটিউব তোমাদের ভিডিওগুলো ইমপ্রেশন পাঠাবে না, ঠিক আছে। তাই বলছি ক্যাটাগরিটা তোমরা অবশ্যই সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আজ তোমাদেরকে এই সেটিংসগুলো দেখিয়ে দিলাম। বিশেষ করে তোমাদের যাদের নতুন চ্যানেল, তোমরা অবশ্যই এই সেটিংসগুলো অন করে নেবে। এই সেটিংসগুলো অন করলে কি হবে, তোমাদের চ্যানেলটা গ্রো করবে এবং তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে। বিশেষ করে তোমাদের যাদের নতুন চ্যানেল, এই সেটিংসগুলো তোমরা অবশ্যই করে নিও, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয়, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে। তাই বলছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, ঠিক আছে। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো।